বৌমা বৌমা হ্যাঁ এ ওয়াজ করতে এই নাটোরের ভিতরেই ওই সাইডে সিংড়ার ওই সাইডে আমাকে একজন মুরব্বীরা, হুজুর খবরদার বৌমা করবেন না, বউ দজ্জাল। আগে আমার ছেলে ভালো ছিল, কিন্তু বিয়ে করার পর থেকে বউ যে কি কান পড়া দিছে আর বাপ মা দুই চোখে দেখবার পারে না। শাশুড়ির সামনে বলে, আম্মা আমি মাদনগর বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবে? আম্মা। বউ বলে, আমার মাও দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়। কি এখন বলতেছে আমি দুটোই কিনবো। এই বলে মাদনগর বাজারে যাচ্ছে, মা দরজার দাঁড়ায় আছে, মায়ের দিকে একবারও তাকায় না। মা বলতেছে, আমি দরজায় দাঁড়িয়ে আছি, গত সপ্তাহে পান কিনে দিছিস 10 টাকার, আমার পান ফুরে গেছে, আজকে আমার জন্য 10 টাকার পান আনবি? ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, নিজের মায়ের ব্যাপারে খাই খাই, আর শাশুড়িকে আম্মা বানায় ডাব গ্লুকোজ কিনে দিবার চায়। এইরকম বেটার নামে পাটা আছে না নাই? এই পাটাক যদি বিয়ে করেন, ওর বউ কোনোদিন বৌমা হবে? কথা কন না কেন? বৌমা হবে? বউ দজ্জাল হবে। দেখবেন বাংলাদেশের অনেক বউয়েরা নিজের বাপ মাকে পছন্দ করে, শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না। ঈদের বেলায় খালি কানে ফুসফুস করবে, আমার আব্বা কি দিবে, আমার বাবা কি দিবে, আমার মাও কি দিবে। কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য যদি কিছু বলে, তখন বলে এরা বুড়া হয়ে গেছে, এরা আবার কি করবে, নতুন কাপড়। এরকম বউ আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা পছন্দ হয় কিনা। ওমর ফারুক চমকে উঠছে, কি রে, এই 6 বছর ছোট্ট মানুষ জেলখানায় 12 বছর কাটাইলো, এই মেয়েটা ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর ফারুক ঠাট্টা করে বললেন, বলো তোমার কাছে ভালো কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাদের কাছে কে ভালো? জোরে কর না, কে ভালো? কেমন ভালো? জোহরের নামাজের প্রথম রাকাতে 4 রাকাত ফরজ না? এই জোহরের ফরজ কয় রাকাত? প্রথম রাকাতে প্রথম সেজদায় রাসূল 3 বার সুবহান রাব্বিল আলা কসে, কিন্তু দ্বিতীয় সেজদায় যায় আর মাথা তোলে না। 100 বার সুবহান রাব্বিল আলা কয়, কিন্তু নবী মাথা তোলে না। সাহাবের কয়, কে রে, আল্লাহ নবী কি ঘুমাইলো নাকি? কিন্তু কোনো সাহাবী তো মাথা তুলে এরকম দেখবি সেই সাহস নেই, কারণ আল্লাহ কোরআনে বলেছে, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় 101 বার বলি, তারপরেও মাথা তোলেন না। আল্লাহ নবী বলেন, ওমর, আমি সেজদা থেকে মাথা তুলতে চাই, কিন্তু 2 জন পবিত্র আমার কাঁধের ওপরে এমনভাবে বসলো, ওরা না ওঠা পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলতে পারলাম না। আমি সেজদা থেকে মাথা তুলবার চাই, কিন্তু আমাদের মালিক আল্লাহ ডাক দিল, হাবিব, যতক্ষণ আপনার পিঠে হাসান হোসেন বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহু আকবার। 2 জন কি পবিত্র? সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, মা তুমি যেই ছেলেটার নাম কইলা, আমার আব্দুল্লাহর চাইতে আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো।